আসসালামু আলাইকুম দেশবাসী। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আর ভিডিও অনেক দেরি করে দিচ্ছি, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আজ সবাই দেখলাম যে সিলেকশন টোকেন দিয়ে নেইমারকে নিয়েছে। আর আমি মনে করি যে নেইমার ছাড়া যে বাকি দুটা প্লেয়ার আছে, ওই দুটা প্লেয়ার সামনে আবারও আসবে বা কোনো একটা স্পিনেও আসবে হয়তো, কিন্তু নেইমার এটা হচ্ছে আইকনিক প্লেয়ার, একটা আমাদের ছোটকাল থেকে আইডল একটা। তো আমিও নেইমারকেই নিয়েছি। আর আমি আমার নেইমারকে কি ট্রেনিং দিয়েছি সেটা আমি ম্যাচের একদম শেষেই দেখিয়ে দিব। আর এই ম্যাচটাতে মূলত আমি দেখতে চেয়েছিলাম নেইমারের পারফরমেন্সটা। অনেক জায়গায় পোস্ট দেখেছি যে পারফরমেন্স নাকি ভালো না, এই সেই। তো আমি নিজে চেক করার জন্য এই ম্যাচটা খেলছিলাম। তো চলুন কথা না বাড়িয়ে সোজাসুজি ম্যাচে চলে যাই। তো ম্যাচের শুরুতে এখানে অপোনেন্ট বল পায়ে পেয়ে পাস দিয়ে হাতজিকে বের করে দিল। আর হাতজি ডি বক্সের ভিতরে গিয়ে একটি সুন্দর গোল করে দিল। আর গোল করে সুন্দর সেলিব্রেশনও করা শুরু করে দিল। তো ভাবলাম যে ঠিক আছে, প্রথম গোল খাইছি, তারপরে একটা গোল দেওয়ার চিন্তা ভাবনা করতেছি আমি। তো পরে এখানে অপোনেন্ট শুরুতে একটা গোল দিয়ে এক গোলে এগিয়ে গেল আমার থেকে। আর আমি চাচ্ছিলাম যে নেইমারকে দিয়ে ফার্স্ট গোলটা করানোর জন্য। আর এখানে আমি পাস পাস দিয়ে শুধু নেইমারকে এগিয়ে দিতে যাচ্ছিলাম, কিন্তু এখানে অপোনেন্টও বারবার ট্যাকেল দিয়ে বল নিয়ে যাচ্ছিল আমার থেকে। আর এখানে অনেকক্ষণই হাড্ডাহাড্ডি টক্কর হচ্ছিল ভালোই। প্রায় অনেকক্ষণ পরে আমি এখানে নেইমারের পায়ে বল পেয়ে গেলাম। আর নেইমারকে দিয়ে আমি একদম কর্নার থেকে ব্লিচ কালার করাতে গিয়ে এত জোরেই শট মারলাম যে এটা গোল পোস্টের উপরে চলে গেল। তো তারপরে অপোনেন্ট এখানে গোলকে দিয়ে সার্ভ করার পরেই আমি আবার বলটা সুন্দর করে নেইমারের পায়ে দিয়ে দিলাম। আর নেইমার এখানে সুন্দর করে একটি কার্ল মারলো। এটা একদম এত সুন্দর গোল, বলার বাহিরে। আর এই গোলটা দেখার পর আমার একটা কথাই মনে হয়েছে যে আমি নেইমারটা নিয়ে ভাই জিতেছি। সিলেকশন টোকেন দিয়ে নেইমারকে নিয়ে আমি স্যাটিসফাই হয়ে গেলাম এই গোলটা দেখে। তো এখন অপোনেন্ট আমি একদম বরাবর গোল হয়ে গেল। তো তারপরে আমি এখানে আরেকটা গোল দেওয়ার জন্য নেইমারকে এগিয়ে নিচ্ছিলাম। আর দেখলাম অপোনেন্ট বারবার আমার পায়ে থেকে বল নিয়ে যাচ্ছিল। তো আমি ভাবছিলাম যে আরেকটা সুযোগ পেলেই হবে। তখন আমার ড্যানিয়েল এখানে সুন্দর একটি শট দিয়ে আরেকটা গোল করে দিল। ড্যানিয়েল ফক্স ইন দ্য বক্স, কিন্তু ভালো একটা পজিশনে থাকে সবসময়। তো তারপর আমি এক গোলে এগিয়ে গেলাম। আর দেখলাম অপোনেন্ট, আমি ভাবছিলাম যে অপোনেন্ট অ্যাটাকের মাত্রা বাড়িয়ে দিবে, কিন্তু এখানে অপোনেন্ট ডিফেন্সের মাত্রা বাড়িয়ে দিয়েছে। আর তারপর আমি বল তো আর ওই পর্যন্ত ডি বক্স পর্যন্ত নিতে পারছিলাম অনেক কষ্ট করে, কারণ অনেকবার অপোনেন্ট আমাকে আটকিয়ে ফেলছিল। আর ডি বক্সের ভিতরে নিলেও তখন অপোনেন্ট ওইখান থেকে ডিফেন্ড করে ফেলছিল। আর এভাবেই আমার ফুল ম্যাচটা এভাবেই যায়। কিন্তু এক কথায় বলতে গেলে যে আমি নেইমারকে নিয়ে, এটা আমার প্রথম ম্যাচ নেইমারকে সিলেকশন টোকেন দিয়ে সিলেক্ট করার পর। আর এরপর আমি নেইমারকে নিয়ে 3-4টা ম্যাচ খেলেছি, সেখানেও নেইমার অনেক ভালো পারফরমেন্স দিয়েছে। আমি বলবো যারা যারা নেইমারকে নিয়েছেন তারা, ভাই, এই নেইমার অনেক ভালো খেলে। তারা এই নেইমার নিয়ে যতই পোস্ট দেখেন যে নেইমার ভালো খেলে না, ওগুলা নিয়ে কখনো মন খারাপ করবেন না। কারণ এই নেইমার খুবই ভালো খেলে, কারণ আমি নিজে এটা নিয়ে এখন খেলছি। আর আমি সবগুলো ম্যাচে ওর পারফরমেন্সটা অনেক ভালো পাচ্ছি। আপনারা চাইলে এটাকে সেকেন্ড স্ট্রাইকার হিসেবে ব্যবহার করতে পারেন, তখন এটা পারফরমেন্সটা বেশি পাবেন, ভালো বেশি পাবেন। এটা কি মিডফিল্ডার থেকে এটা ট্রাই করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও আর কি। নেইমারের এই গেম প্লেটা আমি দেখানোর জন্য আজকের ভিডিওটা করেছি। এখন আসি নেইমারের ট্রেনিংয়ের ব্যাপারটা নিয়ে। তো আমি নেইমারকে এই ট্রেনিংটা দিয়েছি। আর সেকেন্ড বুস্টার হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন স্ট্রাইকার ইনস্ট্যান্ট, যেটাতে নেইমারের রেটিং 102 হবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি সকলেই ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।